হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনুরাগের ছো আজকের পর্বে যা দেখবেন, সোনা একটি ছুরি নিয়ে রুডিকে মারার জন্য যায়। তখনই রূপা এসে বলে, তুমি কোথায় যাচ্ছ? সোনা বলে, আমি রুডিকে মারতে যাচ্ছি। তখন রূপা বলে, রুডি কোথায় আছে তা কি তুমি জানো? সোনা বলে, যেখানেই থাকুক আমি রুডিকে খুঁজে বের করবো আর ওকে আমি খুন করব। অন্যদিকে উর্মি কুন্তলার সাথে ফোনে কথা বলে, সেটা এসে শুনে ফেলে জয়। জয় বলে, তুমি কার সাথে কথা বলছো? তখন উর্মি কিছুই বলে না। তখন জয় গিয়ে ফোনটা দেখে আর বলে, তুমি কুন্তলার সাথে কথা বলছো? তার মানে তুমি এই সব কিছুর মধ্যে তুমি আছো কুন্তলার সাথে? আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দেবো। তখন উর্মির মা বলে, আমার মেয়ে কি করেছে? আমার মেয়ে যদি অন্যায় করে থাকে তাহলে কিছু কথা শুনিয়ে দাও। আমার মেয়ে খারাপ কি করেছে? কোনো পরপুরুষের সাথে গিয়ে ধরা খেয়েছে? আর তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি কি? তুমি তো নিজে একটা বাচ্চা নিয়ে এসেছো। সেটা বলাতে সেখান থেকে জয় চলে যায়। অন্যদিকে সূর্য রুমে আসে আর তার পোশাক চেঞ্জ করে। তখন দীপা বেডে শুয়ে ছিল, তা সূর্য দেখতে পায়নি। সূর্য হঠাৎ করে দীপাকে দেখে বলে, ম্যাম ম্যাম আপনি এখানে? তার মানে আপনি এতক্ষণ এখানেই ছিলেন? আমি ড্রেস চেঞ্জ করেছি, আপনি সবকিছু দেখতে পেয়েছেন? তখন দীপা বলে, কি বলছেন ডক্টর সেনগুপ্ত? আমি তো কোনো কিছুই দেখতে পাইনি। আপনি যে এসেছেন আমি তো সেটাও বলতে পারবো না কখন এসেছেন আপনি। তখন সূর্য বলে, কেন আমি কি টাইম বলে দেবো আপনি আমাকে দেখার জন্য? তখন দীপা বলে, না ডক্টর সেনগুপ্ত, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কোনো কিছুই বলছি না। তখন সূর্য বলে, আপনি আমার রুমে কি করছেন? আপনি তো এখানে থাকার কথা না, আমার রুমে আপনি কেন? আর এসব কথা শুনলে আমার বউ কি মনে করবে? তখন দীপা বলে, কে আপনার বউ? তখন সূর্য বলে, দীপা। তখন দীপা বলে, আমার নামও তো দীপা। তখন সূর্য বলে, না আপনি না। আর দীপা শাড়ি পরে না, আমার দীপা সালোয়ার কামিজ পরে আর চুলে বেনুনি থাকে। ও স্নিগ্ধ শান্ত একজন ভালো মনের মানুষ, তাকে আপনার মতো না। সূর্য দীপা বিয়ের আগের কথা বলছিল, যেমনটা দীপাকে দেখতে লাগতো। আড়াল থেকে রূপা তা শুনছিল আর মনে মনে বলছে যে মা বাবা কি আর কখনই এক হবে না? বাবা, তোমার সবকিছু মনে পড়ছে না? তখন আড়াল থেকে উর্মিও শুনতে পায় আর উর্মি বলে, এখনকার দীপা আর আগের দীপা যদি এক হয়ে যায় তাহলে আমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে। দীপা রূপাকে দেখতে পায় আর বলে, রূপা তুই এখান থেকে চলে যা। সূর্য বলে, আমি এখন শুভ, আপনি চলে যান। তখন সূর্য সেখানে ঘুমিয়ে পড়ে আর দীপাও সূর্যের পাশে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দীপ সোনাকে বুঝাতে থাকে, বলে, সোনা দিদি তুমি এসব কাজ করতে যেও না। তুমি কি চাও তুমি জেলে যেতে? তখন সোনা বলে, না আমি জেলে যেতে চাই না। দীপ বলে, সোনা দিদি তুমি একটু ভরসা রাখো বড় মার উপর, বড় মাকে সুস্থ হতে দাও, বড় মা সবকিছু ঠিক করে দেবে। অন্যদিকে সূর্য ঘুম থেকে উঠে দেখি দীপা তার পাশে। সূর্য চেঁচামেচি শুরু করে, বলে যে আপনি এখানে কেন? দীপা বলে, ডক্টর সেনগুপ্ত আপনার কি মনে নেই? আমি তো অসুস্থ ছিলাম, আমাকে এখানে এনে শোয়ানো হয়েছিল। আপনার কি লজ্জা করছেন? একজন পরপুরুষের ঘরে এসে আপনি এখানে শুয়েছেন। তখন সেখানে উর্মি আসে সূর্যের জন্য মিল্কশেক নিয়ে, বলে যে দাদা নেন আপনি মিল্কশেক। দীপা বলে, না ডক্টর সেনগুপ্ত এটা খাবে না। সূর্য বলে, কেন আপনি বাধা দিচ্ছেন? আমি তো এটা খাই। তখন দীপা বলে, এটার মধ্যে ওষুধ মেশানো আছে। সূর্য বলে, আপনি এসব কি বলছেন? আমি তো এখনো ওষুধ আর খাই না। দীপা বলে, আপনি এখনো সুস্থ হন নাই, আপনাকে হয়তোবা অন্য উপায়ে ওষুধ খাওয়ানো হচ্ছে। এসব বলাতে সূর্য দীপাকে অনেক কথা শোনায় আর সেখানে উর্মি মুচকি মুচকি হাসে আর উর্মির মাও। সূর্য সেখান থেকে দীপাকে চলে যেতে বলে আর দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সোনাকে দীপ নিয়ে আসে। দীপা বলে, সোনা তুই কোথায় গিয়েছিলিস? দীপ সবকিছু দীপাকে বলে আর দীপা বলে, সোনা তুই শান্ত হ, মা সবকিছু ঠিক করে দেব। সেখানে প্রবীণ আসে আর প্রবীণ বলে, বড় বৌমা তোমার শরীর ঠিক হয়েছে তো? দীপা বলে, হ্যাঁ বাবা, আগের চাইতে অনেকটা ভালো লাগছে। প্রবীণ বলে, জগন্নাথের অশেষ কৃপা, তুমি সুস্থ হয়েছ, এবার সবকিছু ভালোই হবে। তুমি এসেছো, এবার তোমার হাত ধরে এ বাড়িতে জগদ্ধাত্রী পুজো হবে, তোমার হাত ধরে রথযাত্রা শুরু হবে। মাঝখানে অনেক বছর কেটে গেছে, তোমার হাত ধরে পুজো হয়নি, এখন তুমি এসে গেছো, সংসারের সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। তখন এসে তা সূর্য শুনে ফেলে। সূর্য বলে, বাবা তুমি এসব কি বলছো? উনি কেন আমাদের বাড়ির পুজোর দায়িত্ব নেবে? তখন সেখানে সূর্যের কথা শুনে সবাই চুপ হয়ে যায় আর উর্মি মনে মনে বলে, ভালোই হয়েছে দাদাই এখানে চলে এসেছে। উর্মি বলে, দাদাই যখন চাইছে না এসবের কি দরকার? সূর্য বলে, ওনাকে কেন পুজোর দায়িত্ব দেওয়া হবে? তখন সেখানে ছোট লাবণ্য আসে আর লাবণ্য এসে বলে, ভালো ছেলে তুমি জানো না, উনি তো আমাদেরকে বাঁচিয়েছে, তাই ওনাকে দিয়ে পুজো হবে আমাদের সকলের ভালোর জন্য। তখন রূপা বলে, পাকা মেয়ে তো ঠিকই বলেছে। সূর্য বলে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো, তোমরা তো আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করে করো না। অন্যদিকে কুন্তলা রুডিকে বোঝানোর চেষ্টা করে বিদেশে চলে যাওয়ার জন্য। তখনই সেখানে উপস্থিত হয় উর্মি। কুন্তলা বলে, তুমি এখানে? তখন উর্মি বলে, এটা কে? কুন্তলা বলে, এটা আমার বন্ধু। উর্মি মনে মনে বলে, দিদি আর লাবণ্য কি এই মহিলার মতন দেখতে একজনের কথা বলেছিল? কুন্তলা বলে, তুমি ভেতরে আসবে না, এখানেই দাঁড়িয়ে থাকো। তুমি কেন এসেছো সেটা বলো। উর্মি বলে, দাদার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধের জন্য এসেছি, আর কিভাবে খাওয়াবো বুঝতে পারছি না। তখন কুন্তলা বলে, তোমার তো কোনো বুদ্ধি নেই, সবকিছু আমাকেই বলে দিতে হবে। তখন উর্মি বলে, দিদির জন্য তো আমি দাদাইকে ওষুধ খাওয়াতে পারছি না। তখন কুন্তলা একটি ডায়েরি দেয় উর্মিকে আর উর্মি বলে, আমি তো ওষুধের কথা বলেছি, আপনি কেন আমাকে ডায়েরি দিচ্ছেন?
তলা বলে, এটা কোনো ডায়েরি না, এটাই ওষুধ, এটার মধ্যে ডাবল ডোজ মাখানো আছে। এটা সূর্যকে দেবে আর সূর্যের আঙ্গুলের স্পর্শে সূর্যের মুখে গেলে আর সূর্য তাড়াতাড়ি পাগল হয়ে যাবে। আর কেউ বুঝতেই পারবে না সূর্য কিভাবে পাগল হয়ে গেল। অন্যদিকে দীপা বলে, উর্মি তো এখানেই ছিল, এখন কোথায় গেল? তখন উর্মির মা বলে, কেন রে, তুই কি আমার মেয়েকে চোখে হারাচ্ছিস? তখন বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো তা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সূর্য বলে, আপনি চুপ করবেন, আপনি এখান থেকে যান তো। তখন উর্মির মা বলে, শাশুড়ির সাথে কি এভাবে কেউ ব্যবহার করে? কি বলছেন, আপনি আমার শাশুড়ি?